আমি বর্ধমান সেল অ্যান্ড ক্রপ কায়রা শোরুম থেকে বলছি। আমাদের কায়রা হারভেস্টারের যে ফিচার্সগুলি আছে সেগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তো আমাদের কায়রা হারভেস্টারের মডেল হচ্ছে LC08K 102 হর্সপাওয়ার ইঞ্জিন। আমাদের একটাই মডেল, এর চ্যাসিস নাম্বার 102 HP, আমাদের একটাই মডেল। হ্যাঁ, তো এই গাড়ির ফিচার্স কী কী আছে, আপডেট এসছে, সেগুলি আমি এখন তুলে ধরছি আপনাদের সামনে, একটু দেখুন। সর্বপ্রথম দেখায় আমাদের যে ফিচার্স আছে তার মধ্যে প্রথম দেখাচ্ছে আমাদের এটা হচ্ছে রিল কাঁটাটা আপ ডাউন এবং লেফট রাইট, ঠিক আছে। এটা হচ্ছে স্পেশালিস্ট রিলটার জন্য, রিলটা আপ ডাউন হবে এটার জন্য। আর এটা হবে আপনার বুমটা, এই যে বুমটা যেটা হচ্ছে এটা বুম আপ ডাউন, এবং বুমটা যেটা 60 ডিগ্রি ঘুরবে সেটা হচ্ছে এটা, এই সুইচটাতে ঘুরবে, ঠিক আছে। আর আমাদের ফিচার্স এখানে আছে, এবং আমাদের এখানে টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার মানে গাড়িটা কতটা হিট হলো সেই সেন্সার দেওয়া আছে। আমি ভিডিওটা আনতে বলছি একটু। এটা হচ্ছে আমাদের গাড়ির টেম্পারেচার, মানে গাড়িটা কতটা হিট হচ্ছে না হচ্ছে এখানে বোঝা যাবে। এটা হচ্ছে ডাস্ট ফ্যান সুইচ, ডাস্ট ফ্যানটা আমাদের খোলাই আছে, এটা হচ্ছে ডাস্ট ফ্যান সুইচ, ঠিক আছে। এটা হচ্ছে হরেন, এটা হেডলাইট, আর এটা ইন্ডিকেটার, ঠিক আছে। আর এই লাইটটা যেটা দেখছেন, ট্যাঙ্কি যখন ধান ভর্তি হয়ে যাবে তখন এই লাইটটি জ্বলবে। আর এর সাথে আবার অ্যালার্মও বাজবে ট্যাঙ্কি ভর্তি হয়ে যাওয়ার কারণে। ধরুন কোনো কারণবশত লাইটটা ফেল করলো, মানে জ্বললো না, খারাপ হয়ে গেছে, তখন কিন্তু ট্যাঙ্কি সেন্সারে আওয়াজ হবে। ধরুন ট্যাঙ্কি সেন্সারে আওয়াজ হচ্ছে না, তখন এই লাইটটাও জ্বলবে, মানে দুটো কাজই হবে। মানে একটা খারাপ হলে আর একটাতে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ট্যাঙ্কিতে আমার ধান ভর্তি হয়েছে কিনা। শুধু যদি সাউন্ড সিস্টেম থাকে, ধরুন সাউন্ড সিস্টেমটা কোনো কারণবশত খারাপ হলো, তখন আপনি এটা তো লক্ষ্য করতে পারবেন। এটা অন্য কোনো গাড়িতে থাকে না, এটা স্পেশাল আমাদের কায়রা গাড়িতেই দিয়েছে। এটা হচ্ছে আওয়ার মিটার, এটা হচ্ছে অয়েল প্রেসার মিটার, এটা হচ্ছে হেড মিটার, ঠিক আছে। আর এটি হচ্ছে HST লিভার, যেটা আগে এবং পিছনে, এই যে পিছনে সাউন্ড বাজছে এটা পিছনে, আর এটা হচ্ছে সামনে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ার, হাই লো মিডিয়াম তিনটি আছে, হ্যাঁ, হাই লো মিডিয়াম আছে। এটি হচ্ছে অ্যাক্সিলারেটর। আর একটা ফিচার্স আমাদের ভালো আছে, যেটা হলো রিভার্স। ধরুন কোনো কারণবশত সামনে ধান জাম লেগে গেছে, তখন এই রিভার্সটি মারলে আপনার ফিডারটা উল্টো দিকে ঘুরবে, তার যাতে কী হবে, জামটা ছেড়ে যাবে। অনেক ক্ষেত্রে কী হয়, হাতে করে কিংবা কাস্তে করে ছাড়াতে হয়, সেটা এই রিভার্স মারলে এটা ছেড়ে যাবে। এটা থ্রেসার, এটা রিলে, আর এটা হচ্ছে ধান আনলোডিংয়ের জন্য, ধানটা যেটা আনলোড হবে, ঠিক আছে। মোটামুটি এটা আমরা দেখিয়ে দিলাম। আরও ফিচার্স যেগুলি আছে, যেমন এই যে এয়ার কিনা, এটা পুরো আপডেট হয়ে এসছে, আগে এয়ার কিনা এরকম থাকেনি, এখন আপডেট এসছে এটা। আর আমাদের এখানে ফ্যান লাগানো থাকবে, ফ্যানটা আমাদের এখনো ফিটিং হয়নি, সব আমাদের আনফিটিং আছে, এখানে ফিটিং হয়। আমাদের যে চ্যাচিস আছে, চ্যাচিসটা আমাদের ডবল আছে। আগে আসছিল আমাদের সিঙ্গেল চ্যাচিস, কিন্তু এখন আমাদের ডবল চ্যাচিস আসছে। আর এই যে আমাদের রোলার দেখছেন, এই রোলার আমাদের 250 ঘন্টা অন্তর একবার গ্রিজ করতে হয়, যেটা হ্যান্ড গ্রিজ আমরা করি ট্র্যাক্টরে, সেরকম হ্যান্ড গ্রিজ এটা 250 ঘন্টা পর একবার করতে হবে। এখানে নিপিল আছে, এই ক্যাপটি খুললে এখানে নিপিল আছে, এটি 250 ঘন্টা পর করতে হয়। মানে অন্য গাড়ির ক্ষেত্রে কি হয়, প্রতিদিন করতে হয়, মানে মাঠে নামার আগে প্রতিদিন সকালে গ্রিজ করতে হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কি, এই কায়রা গাড়ির ক্ষেত্রে এটা 250 ঘন্টা অন্তর অন্তর গ্রিজ করলেই হবে। আর আমাদের যে আইডেল আছে, এই আইডেলটিতে 2 দিন 4 দিন ছাড়া ছাড়া গ্রিজ করতে হবে আইডেলটাই, কারণ আইডেলে সবারই গ্রিজ করতে হয়, কারণ আইডেলের প্রতি বেশি প্রেশারটা থাকে। আর আমাদের যে ধানের ট্যাঙ্কি আছে, এটা আমাদের 12 থেকে 13 বস্তা, 7 কেজি বস্তা অনুযায়ী, ঠিক আছে। এবার ভেতরে সেন্সার নামানো যাবে এবং ওঠানো যাবে। আর আমাদের যে এটা আছে, এখানে আপনি দেখতে পাবেন যে জাম লেগেছে কি না, কোনো কারণবশত যদি ধান না যায়, এটা থেকে আপনি দেখতে পাবেন। আর এটা যেটা আছে, এটা হলো বুম মোটরটা, যেটা ঘোরাচ্ছে 60 ডিগ্রি, কিন্তু 60 ডিগ্রি যেটা ঘোরাচ্ছে এটা মানে পুরো রাউন্ড হবে না, মানে এই মাথা থেকে এই মাথায়, এই মাথা থেকে এই মাথায়, জাস্ট এইটুকু গ্যাপ থাকবে, মানে পুরো রাউন্ডটা ঘোরাতে গেলে কি হবে, পাইপটি ছিঁড়ে যাবে। তাই মোটরটা আমাদের হেভি মোটর আছে,
এবং এখন মডিফাই করে এসছে। আগেরগুলো পিন সিস্টেম ছিল, এখন এগুলো চাবি সিস্টেম এসছে, খুব ভালো সিস্টেম করেছে। এবং যে তেল ট্যাঙ্কি দেখছেন, তেল ট্যাঙ্কি অন্য অন্য গাড়ির কী হয়, অন্য গাড়িতে দেখবেন ছোটো তেল ট্যাঙ্কি, আমাদের এটাতে মিনিমাম 155 লিটার তেল ধরবে, যেটা আমাদের ক্যার লোকে দেওয়া আছে 110 লিটারের, কিন্তু কাস্টমারের কাছে আমি খবর পেয়েছি যে এটা মোটামুটি 150 তেল ধরছে। সিবক্স এবং থ্রেসার সাইড কেমন আছে সেটাও আমি দেখাচ্ছি। এবং থ্রেসার ড্রাম অন্য কোনো গাড়ির থেকে আমাদের মোটামুটি বড়ই আছে, অন্য গাড়ি অনেকটা ছোট থাকে। থ্রেসার ড্রাম আমাদের বড় আছে এবং সিবক্সটা দেখুন মানে খুব সুন্দরই আছে। আর সিবক্সের কাঁটা কাঁটা চেঞ্জ করা যাবে, এখানে যেটা নেট বলা থাকে সেটাও লাগানো যাবে এবং এটাও চেঞ্জ করা যাবে। সিবক্স দেখানো হলো। এটা হলো আমাদের বোলার ফ্যান। বোলার ফ্যানের অ্যাডজাস্টিং আছে, হাওয়াটা আপনি বাড়াতেও পারবেন এবং কমাতেও পারবেন। এটা সব গাড়িতেই মোটামুটি থাকে, না অস্বীকার করে কিছু নেই, সব গাড়িতে এটা থাকে। এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক অয়েল ট্যাঙ্কি। আমাদের এই হাইড্রোলিক অয়েল ট্যাঙ্কি থাকে প্রায় 18 লিটার মতো। এটা হচ্ছে তার গেজ কাঠি। আমাদের সিলিন্ডার সিঙ্গেল কিন্তু হেভি সিলিন্ডার মোটা। আমাদের কাছে এমনও গাড়ি আছে যে ডবল সিলিন্ডার, কিন্তু সেই সিলিন্ডারগুলো কি সরু, কিন্তু এটা হেভি, ওই জন্য একটা দেওয়া হয়েছে। আমাদের যে ট্র্যাক দেখছেন, আমাদের যে ট্র্যাক আছে, ট্র্যাকের সাইজ আছে 500x90x53 ট্র্যাকের সাইজ আছে। আমাদের যে ফিডার চেন, যেটাকে ফিডার চেন টানা হয়, ফিডার চেন এখান থেকে অ্যাডজাস্টিং হবে। এই ড্রাম আমাদের খোলা আছে, ওই জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। এটা আমাদের এখান থেকে অ্যাডজাস্টিং হবে, এখান থেকে যখন শেষ হয়ে যাবে তখন এখান থেকে আবার হাফ লক করা যাবে, যেটাকে হাফ লক বলা হয়। এরকম কোনো জমিতে যখন ধান কাটবে, এটি তার যার জন্য দেওয়া আছে, ভেতরটা সাইড করে যেতে পারবে। আমাদের এই কাটা সাইজ আছে 7 ফুট, 7 ফুট আমাদের কাটা আছে, টোটাল 7 ফুট কাটা আছে। এবং এই কাটারের অ্যাডজাস্টিং আছে এখান থেকে, কাটারটাকে আপনি যেরকম খুশি করতে পারবেন আপনার পজিশন অনুযায়ী। এখান থেকেও অ্যাডজাস্টিং আছে, আবার এখান থেকেও অ্যাডজাস্টিং আছে, আপনি যেখান থেকে খুশি করতে পারবেন। হয়ে গেছে। তো এখানেই ভিডিও শেষ করলাম। ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দেবেন। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, আমি আসছি আবার নেক্সট ভিডিও সার্ভিস নিয়ে।